হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও। ইতিমধ্যেই ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমি সমস্ত কিছু কিন্তু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, যা যা খুঁটিনাটি আপডেট আসছে। এবং বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল যে অ্যাডমিশন পোর্টাল, যেটা caluniv.ucsta.net, সেখানে কিন্তু আরও কিছু জিনিস অ্যাড হয়েছে, সেটাই তোমাদেরকে জানাতে চলে এলাম। এবং এই যে লাস্ট ডেট, সেটা কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে 13 তারিখ পর্যন্ত। সেটা আগেও তোমাদেরকে জানিয়ে দিয়েছি। অর্থাৎ যাদের ফি প্রবলেম ছিল বা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছিলে না, তো তাদের ক্ষেত্রে এই যে 13 তারিখ দুপুর 2টো পর্যন্ত কিন্তু টাইম রয়েছে। তারা কিন্তু এর মধ্যে তোমাদের ফি পেমেন্ট বা অ্যাডমিশন সংক্রান্ত পুরোপুরি একেবারে কনফার্মেশন নিয়ে নেবে। তারপরে দেখো আরও একটা মানে নোটিশ এসেছে যে এ ক্যান্ডিডেট ক্যান টেক অ্যাডমিশন অনলি ওয়ান্স ইন পোস্ট গ্র্যাজুয়েশন ইন CU। অর্থাৎ এটা কিন্তু খুবই বড় একটা ব্যাপার, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটিতে একবারে একটাই কোর্সের জন্য পিজিতে অ্যাপ্লাই করা যায়। যে সমস্ত স্টুডেন্টরা ভুল করে একবার মানে অ্যাপ্লিকেশান মানে তোমাদের ভুল হয়েছে কোনো কিছু, তো তোমরা কারেকশানের জন্য ওয়েট না করে তোমরা ডাইরেক্ট আবারও একবার নতুন করে অ্যাপ্লাই করে দিয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এবং এ নিয়ে যে ডিটেল নোটিফিকেশান, সেটা তোমরা যে কোনো MA ক্ষেত্রেও করতে পারো, MCOM-এর ক্ষেত্রেও করতে পারো, বা MSc-র ক্ষেত্রে। তো যে ক্ষেত্রে তোমরা এখানে দেখবে একটা নোটিশ দেখতে পাবে, ওই সেই লেখা দিয়েই যে অনলি ওয়ান্স ইন পোস্ট গ্র্যাজুয়েশন। এটাতে ক্লিক করলেই তোমরা যে নোটিশটা, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেখানে কী জিনিসটা বলছে। দেখো এখানে যেটা বলছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে 2020 সালে এবং 2021 সালে যেটা কনফার্ম হয়েছিল যে রুলটা, সেই অনুযায়ী কিন্তু এ ক্যান্ডিডেট ক্যান টেক অ্যাডমিশন ইন অনলি ওয়ান্স ইন ওয়ান সাবজেক্ট ইন পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স এক্সেপ্টিং MTech অ্যান্ড MPhil কোর্সেস হুইচ উইল দেয়ার অফ বি সাবজেক্ট টু দ্য ডিসিশন অফ দ্য কমিটি কনস্টিটিউটেড বাই দ্য অথরিটি অফ দ্য ইউনিভার্সিটি। অর্থাৎ MTech এবং MPhil কোর্স ছাড়া যে সমস্ত কোর্সগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি পিজির ক্ষেত্রে করাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা স্টুডেন্ট একবারে একটাই সাবজেক্টের জন্য আবেদন করতে পারে। মাল্টিপল মানে যদি অ্যাপ্লিকেশান করে, তাহলে কিন্তু সেই তার যে অ্যাপ্লিকেশানটা, সেটা কিন্তু রিজেক্টও হয়ে যেতে পারে। তো তোমরা এটা কিন্তু পুরোপুরি ঠিকঠাকভাবে করবে। এবং তার সঙ্গে আরও একটা জিনিস বলে দিচ্ছি, ধরো কোনো স্টুডেন্ট তার অলরেডি সে 2বার অ্যাপ্লাই করে ফেলেছে, তো তার ক্ষেত্রে সে যে বা কেউ হয়তো তার অ্যাডমিশানটা ক্যান্সেল করতে চাইছে, কারণ এবারে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে সমস্ত স্টুডেন্টদের, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু 200 টাকা এবং 100 টাকা যথাক্রমে দিতে হচ্ছে। সেটা আনরিজার্ভ এবং SC ST PWD সেই ক্ষেত্রে একটা হয়েছে। আর হচ্ছে তোমাদের এন্ট্রান্স ফি, সেটাও কিন্তু 400 টাকা করে দিতে হচ্ছে বাইরের স্টুডেন্টদেরকে, যারা নন CU ক্যান্ডিডেট বা পার্ট বি ক্যান্ডিডেট, মানে আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্টরা। তো সেক্ষেত্রে সেইগুলোও কিন্তু তোমরা ফেরত পেতে পারো, যারা এগুলো দিতে চাইছো না বা অ্যাডমিশান তোমাদের ক্যান্সেল করতে চাইছো। তার জন্য দেখো এখানে বলছে ক্যান্ডিডেটস হ্যাভিং এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অ্যান্ড হ্যাভিং অলরেডি সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশন টু এনি PG কোর্সেস 2024 মে অ্যাপ্লাই ফর রিফান্ড অফ দেয়ার অ্যাপ্লিকেশান এন্ট্রান্স টেস্ট ফিস উইথ অল রিলেভেন্ট পেপারস অ্যান্ড ডকুমেন্টস। এবং তোমরা তোমাদের কিন্তু রিফান্ডের জন্য আবেদন করতে পারবে। এবং কীভাবে তোমরা আবেদন করবে সেটা নিয়ে কিন্তু এখনও ক্লিয়ার কাট আইডিয়া নেই। তবে যারা মানে আবেদন করতে চাইছো বা তোমাদের ফি রিফান্ড 2বার করে ফেলেছো, ফি রিফান্ড করতে চাইছো, তো তাদের জন্য আমি কিন্তু একেবারে যেটা সহজ পদ্ধতি, সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, যদিও এখনও পর্যন্ত সেই হিসেবে কোনো ইনস্ট্রাকশান এখানে নেই। তো সেক্ষেত্রে দেখো তোমরা এই যে কোনো যে অ্যাডমিশান শিডিউল, সেখানেই তোমরা খুলবে। এখানে অ্যাডমিশান শিডিউলের নোটিশটা খুলে এখানে দেখবে নিচের দিকে তোমাদের হেল্প ডেস্ক নাম্বার রয়েছে, সেই নাম্বারেও তোমরা কল করে একবার জানবে। এবং তার সাথে সাথে তোমার সমস্ত ডিটেলসগুলো দিয়ে, এই যে এখানে মেলগুলো রয়েছে, যদি তুমি MCOM-এর ক্ষেত্রে করে থাকো, M-এর ক্ষেত্রে করে থাকো, তো যার ক্ষেত্রেই তুমি অ্যাপ্লাই মানে করেছো, যার অ্যাডমিশানটা ক্যান্সেল করতে চাইছো, সেখানের এই যে মেল অ্যাড্রেসগুলো, সেখানে মেল লিখবে যে তুমি তোমার অ্যাপ্লিকেশান আইডি এই, তোমার নাম এই, তুমি এই কোর্সের জন্য অ্যাপ্লাই করেছো, এবং তার কোর্সের যে কোডটা, সমস্ত কিছু তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম তাতে কিন্তু থাকবে। তো সেখান থেকে কিন্তু সমস্ত ডিটেলসটা দিয়ে তুমি তোমার অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল করাতে চাইছো, কী কারণে ক্যান্সেল করাতে চাইছো, এবং তোমার যে অ্যাপ্লিকেশান ফর্মটা, সেটাও অ্যাটাচ ফাইল করে সেখানে মানে অ্যাটাচ করে দেবে, এবং সেটাকে কিন্তু পাঠিয়ে দেবে। তার যে রিপ্লাই, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আপাতত এইটাই আমার মনে হচ্ছে তোমাদের জন্য বেস্ট উপায়, যারা 2বার করে অ্যাপ্লাই করে ফেলেছো বা যারা অ্যাডমিশনটা ক্যান্সেল করাতে চাইছো এবং ফি রিফান্ডের জন্য তোমরা বলছো। তো এটা খুবই ইম্পর্টেন্ট আপডেট এবং তোমাদেরও জানা দরকার। তো ভিডিওটা এতদূর পর্যন্তই রাখছি। পরবর্তীকালে যা যা আপডেট পাবো তোমাদের কাছে নিয়ে আসবো। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।